আলাইকুম। আসলে আমি যে STM32 যে উপকারিতা, এটা যে কি উপকার এটা বোঝার জন্য আজকে আমি আরেকটি ভিডিও ছাড়লাম। কালকে রাত্রে আমি এটা চার্জে দিয়ে গেছিলাম, মোটর মোট ফুল চার্জ অবস্থায় এসে পাইছি। পাওয়ার পরে কিছুক্ষণ একটা বাল্ব জ্বালাইলাম, 2 শট জ্বালায় ব্যাটারির চার্জটা একটু ক্ষয় করলাম। এখন এটা আমি ট্রান্সফরমারের যে ট্রান্সফরমারের আউটপুটের মধ্যে আমি এসি কালেকশনটা দিয়ে রাখলাম। এটা হলো আমাদের ট্রান্সফরমারটা ফুল চার্জ হলে রিকানেক্ট হয় নাকি এটা দেখার জন্য। এখন আমি এসি ইনপুট দেবো। এসি ইনপুট এটা চার্জিং এখনও ধরে নাই। চার্জিং ধরলে আপনার এই যে উঠবে আর কি, ভোল্টেজটা উঠবে উপরে। চার্জিং ধরছে। এখন আমাদের যে ব্যাটারিটা এটা 14.4 হইলে অটোমেটিকলি চার্জিংটা অফ হয় নাকি এটা বোঝার জন্য কিছুক্ষণ সময় হালকা একটু সময় লাগবে আর কি, যেহেতু একটু ব্যাটারিটা ক্রয় করা হয়েছে। যত ট্রান্সফরমার আছে, ডিএসপি বলেন, বিভিন্ন ধরনের যে কোম্পানির আইপিএসগুলো বলেন, আমাদের আইপিএসও আছে। সব কয়টা আইপিএসের মধ্যে কিন্তু কোনো আইপিএসও ট্রান্সফরমার এসি থেকে রিকানেক্ট হয় না। প্রায় 20-25 ওয়াটের মতো সবসময় বিদ্যুৎ ব্যয় করে, প্রত্যেকটা বাসার বিদ্যুৎ ব্যয় করে। তারপর এই আইপিএসগুলোতে বিদ্যুৎ বিল বেশি আসে। এটার কারণ হলো 1 নম্বর, সারাক্ষণ 24 ঘন্টা ট্রান্সফরমারে একটা বিদ্যুৎ লস করে। এই জন্য আমরা এখন বর্তমান যে আইপিএসটা কমপ্লিট করলাম, এটা হলো STM32। এটা দিয়ে আপনার কোনো প্রকার ব্যাটারি এবং বিদ্যুৎ বিল বেশি আসার কোনো অপশন নাই। কেননা এটা ফুল চার্জ হওয়ার সাথে সাথেই আপনার ব্যাটারিকে রিকানেক্ট করে দেয়। ব্যাটারি রিকানেক্ট করে চার্জিং মোড, তারপর আপনার এই যে ট্রান্সফরমার রিকানেক্ট হয়ে গেছে 14.4-এ। আমরা এই যে দেখেন এখন কিন্তু এই ভোল্টেজটা নাই, যেটা আমরা ট্রান্সফরমারের আউটপুট থেকে নিয়েছিলাম আর কি, ওই ভোল্টটা নাই। এটা আবার চার্জিং ধরবে। এটা আমি 13.3-এ রাখছি। এখন বর্তমান ব্যাটারি 13.6 আছে। এটার আবার সিস্টেম অনেক, আপনার ব্যাটারি যতর মধ্যে রাখবেন তত তাকে চার্জিং ধরবে। একটা ব্যাটারি সারাক্ষণ চার্জ হতে ব্যাটারি ওভার হিট হয়, ট্রান্সফরমার ওভার হিট হয়। অনেক আইপিএস থেকে আমরা পাইছি ট্রান্সফরমারে প্রচুর পরিমাণ হিট হয়। কারণ হলো আমাদের বিদ্যুতের ভোল্টেজ কিন্তু সমান না। অনেক সময় পিডিবির মধ্যে 200 ভোল্ট থাকে, 220 ভোল্ট থাকে, 190 ভোল্ট থাকে। আবার অনেক সময় পল্লী বিদ্যুৎ গ্রামের বাড়িতে দেখা যায় 240, 250 এরকম হয়। এই আইপিএসটার মধ্যে আপনার বিদ্যুৎ হাই লো এবং আইপিএস ভোল্ট হাই লো এবং ট্রান্সফরমার রিকানেক্টিং এবং চার্জিং, এই কত সময় ধরবে ব্যাটারিটা, কতক্ষণ সময় ব্যাকআপ ব্যাটারিটা একদম কত তাইলে তারপর আবার চার্জিং ধরবে, এগুলো সব সিস্টেম এটার ভিতরে অ্যাড করা। এটা আপডেট একটা আইপিএস। আপনারা যারা বিদ্যুৎ বিল বেশি আইপিএসের জন্য, তাদের আইপিএসের মধ্যে সমস্যা থাকতে পারে, ব্যাটারি সমস্যা থাকতে পারে। ব্যাটারি যে আপনার পুরাতন ব্যাটারি হয়, অনেক সময় ডিএসপি সারাক্ষণে চার্জিং ধরে রাখে। এই জন্য আমরা এই আইপিএসটা কমপ্লিট করলাম। এটা দিয়ে আমরা সব ধরনের ব্যাটারি ইউজ করতে পারবো। ফুল চার্জ হয়ে যাওয়ার সাথে সাথে ব্যাটারি এবং এই ট্রান্সফরমার রিকানেক্ট